আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার হাতে যে ডাইনামিক মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি লেজেন্ডারি মাইক্রোফোন। হ্যাঁ, এটি একটি লেজেন্ডারি মাইক্রোফোন। এটি শিওর ব্র্যান্ডের শিওর SM58 মডেলের একটি মাইক্রোফোন। যত ধরনের লাইভ প্রোগ্রাম আছে, যত ধরনের মিউজিক কনসার্ট আছে, এর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করা হয়ে থাকে। কোক স্টুডিও বা রবি ইয়ন্ডার আপনারা যাই বলেন না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় নাম করা শিল্পী থেকে শুরু করে যত ধরনের শিল্পী আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করে থাকে। এটি একটি লেজেন্ডারি মাইক্রোফোন, সারা বিশ্ব জুড়ে এই মাইক্রোফোনটি খুবই জনপ্রিয়। তো চলুন আর কথা না বাড়িয়ে এটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আমরা মেন মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছি, তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি শক মাউন্ট, এর মধ্যে আপনারা আপনাদের মাইক্রোফোনটি মাউন্ট করতে পারেন। তারপরে পাচ্ছি একটি মোটা সোটা ইউজার ম্যানুয়াল, তারপর পাচ্ছি একটি স্টিকার। এই মাইক্রোফোনটিতে কোনো প্রকার কেবল দেওয়া হয়নি, তবে কেবল ম্যানেজমেন্টের জন্য একটি স্ট্র্যাপ দেওয়া হয়েছে। এই স্ট্র্যাপটি ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোনের কেবলটি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগবে। তারপর পাচ্ছি একটি পাউচ। এই পাউচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পাউচে আপনারা আপনাদের মাইক্রোফোনটি সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মাইক্রোফোনটির পোলার প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েট পোলার প্যাটার্ন, অর্থাৎ এটি একটি ইউনিডাইরেকশনাল মাইক্রোফোন। মুখের সামনে থেকে এই মাইক্রোফোনটি সাউন্ড ক্যাপচার করতে পারে, এটা ডান পাশ কিংবা বাম পাশ অথবা পেছন থেকে এই মাইক্রোফোনটি সাউন্ড ক্যাপচার করতে পারে না। বিশেষ করে ডাইনামিক মাইক্রোফোনের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে এটা সামনে থেকে সাউন্ড ক্যাপচার করবে। এটি একটি ভোকাল মাইক্রোফোন, এটি গান গাওয়ার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এছাড়াও চাইলে আপনারা তবলা, ড্রামস কিংবা হারমোনিয়ামের ক্ষেত্রেও এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনটি যেদিকে পয়েন্ট করা থাকবে শুধুমাত্র সেদিক থেকে সাউন্ডটি ক্যাপচার করবে, অর্থাৎ আপনি যদি মুখের সামনে থেকে কথা বলেন তাহলে এটি মুখের সামনে থেকে ক্যাপচার করবে, ডান বাম থেকে কিন্তু এটা কোনো প্রকার ক্যাপচার করবে না। আমাকে এখন যে মাইক্রোফোনটিতে শুনতে পাচ্ছেন এটি একটি সেনহাইজারের মাইক্রোফোন। দীর্ঘদিন যাবত আমি মাইক্রোফোনটি ব্যবহার করছি এবং এই মাইক্রোফোনটির সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে আছে। আমি আই বাটনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা শিফট করব এই মাইক্রোফোনে, দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তার আগে বলে নিচ্ছি এটি কিন্তু এক্সএলআর কেবল সাপোর্ট করে, সুতরাং এটার সাথে যেহেতু কোনো প্রকার এক্সএলআর কেবল দেওয়া হয়নি, তাই আপনাদের আলাদা করে একটি কেবল বানিয়ে নিতে হবে। আপনারা যদি একটি ভালো মানের কেবল কিনে যদি বানিয়ে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এটা সেলফ নয়েজ কিন্তু খুব কম ক্যাপচার করবে। আমার এটাতেও কিন্তু আগে সেলফ নয়েজ ক্যাপচার করতো, এখন বর্তমানে করছে না, কারণ আমি কিন্তু খুবই ভালো মানের একটি কেবল বানিয়ে নিয়েছি। আমি কেবলটির নাম আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারবেন। এতক্ষণ আপনারা আমাকে শুনছিলেন সেনহাইজারের মাইক্রোফোন থেকে হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন শিওর SM58 মাইক্রোফোন থেকে। আশা করি সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন। আমার বাহিরে কিন্তু অনেক নয়েজ, সিটি পাইলিং এর কাজ চলছে, কানে আমার সাউন্ড আসছে। জানি না কতটা পরিমাণ বাহিরের সাউন্ড এটা ক্যান্সেল করতে পারছে, পোস্ট প্রসেসিং গিয়ে হয়তো আমি বুঝতে পারবো এটা সাউন্ড কোয়ালিটি কেমন। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন SM58 মাইক্রোফোন থেকে, কোনো প্রকার এডিট করা হয়নি, 100% র ভোকালটি আপনারা শুনতে পাচ্ছেন। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন SM58 মাইক্রোফোন থেকে। এখানে আমি হালকা একটু এডিট করেছি, অডিওটাকে একটু এডিট করেছি, অডিওটা একটু বুস্ট করেছি, আর আশা করি বুঝতে পারছেন এডিট করার পরে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। এখন আমি এই মাইক্রোফোনটির ক্যাপসুলটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটির ক্যাপসুলটা আমি খুলছি এখন। এটার উপরের ক্যাপটি যদি আমি ঘুরিয়ে খুলি তাহলে দেখতে পারবেন এটার ভিতরে কিন্তু একটি উইন্ডশিল্ড দেওয়া আছে এবং এটার ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন। এটার ক্যাপসুলটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন মেড ইন মেক্সিকো লেখা রয়েছে। আমি এখন কথা বলছি SM58 মাইক্রোফোনটি থেকে, আমি প্রায় 2 ইঞ্চি দূরে থেকে আছি। এখন যদি আমি কথা বলতে বলতে একটু সামনে চলে যাই তাহলে বুঝতে পারবেন এই মাইক্রোফোনটির প্রক্সিমিটিটা কেমন। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, আমি সামনে থেকে কথা বলছি। আমি যদি কথা বলতে বলতে একটু বাম পাশে সরে যাই তাহলে বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আর আমি যদি এখন কথা বলতে বলতে যদি এখন একটু ডান পাশে চলে যাই তাহলে বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আশা করি বুঝতে পারছেন এটা কেমন সাউন্ড ক্যাপচার করছে। আমি প্রথমেই বলেছি এই মাইক্রোফোনটি গান গাওয়ার জন্য তৈরি করা হয়েছে, তাই এই মাইক্রোফোনটি যতটা সামনে থেকে কথা বলতে পারবেন ততটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা পেয়ে যাবেন এই SM58 মাইক্রোফোনটি থেকে। এই মাইক্রোফোনটির কয়েকটি ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এই মাইক্রোফোনটির বেশিরভাগ মডেলই কিন্তু কপি মডেল। আপনারা যদি অরিজিনাল মাইক্রোফোনটি ক্রয় করতে চান তাহলে এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে অরিজিনাল মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি কেমন আসছে এই মাইক্রোফোনটি থেকে। আপনারা অনেক কিটটা আপনারা কমেন্ট করতে চান না, লাইক দিতে চান না। আচ্ছা লাইক না দেন, কমেন্ট করে জানান এই দুটো মাইক্রোফোন থেকে কোনটার সাউন্ড আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।